তো হ্যালো গাইস, মানে যে বিষয়ে বলবো বিষয় হচ্ছে আজকে আমার সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। এরকম দুবার হয়েছে যে একটা কাস্টমার ডিএলএফ 1 গেটের সামনে দাঁড়িয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি ওখানেই ছিলাম, মানে একটু জাস্ট 50 মিটারের আশেপাশে মধ্যে ছিলাম, ঠিক আছে। তো উনি আমাকে ডিএলএফ 1 গেট 2 বাদ দিয়ে আমাকে একটা অন্য একটা মানে জিনিসের নাম বলছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না। এবার অনেকক্ষণ ধরে ওনাকে খোঁজাখুঁজি করি, লোকেশনে আছি, কিন্তু উনি কোনো রকম রেসপন্ড মানে ওই যে বলে তো শুধুমাত্র একটিবার যদি বলে উনি যে আমি ডিএলএফ গেট 2 এর সামনে আছি, ডিএলএফ 1 গেট 2 এর সামনে আছে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ওনাকে আরামসে আমি পিক আপ করে নিই। তো উনি কী হয়, আমি 2-3বার মেসেজ কল করার পরে আমার ওপরে রেগে যায়। এবার আমাকে বলে তেরে কো সমাজ নেই আ রहा है क्या, আমাকে এরকম ভাষায় কথা বলে, ঠিক আছে। তো যখন উনি বলে যে তেরে কো সমাজ में नहीं आ रहा है क्या, দেখুন ভাই আমারও মুড পুরো চড়ে গেছে। समझ नहीं आ रहा है मतलब क्या है, आपको अगर नहीं ढूंढने में मिल रहा है तो आप कैंसिल कर दीजिए, इतना खामखा इतना बात बनाने का कोई ज़रूरत नहीं है, कैंसिल कर दो आप। তো এরকম আমি বলি, তো উনি আমাকে বলে যে তুই হ্যাঁ কিধার। আমি দেখুন ভাই মাথা পুরো একদম অগুন, আমি এইখানে আছি ডিএলএফ গেট 2 এর সামনে, আপনি আসুন। তো যাই হোক উনি আসে বন্ধুরা, এসে আমাকে সামনে দেখার পরে আমার মানে ক্যামেরা লাগানো ছিল সেই টাইমে, ঠিক আছে। তো ক্যামেরা লাগানো দেখে উনি আর আমাকে কিছু বলে না, তো প্লাস তারপরে আপনার সেক্টর 5-এ ড্রপ ছিল, উনি আমাকে মানে শেষে যাওয়ার সময় মানে কি বলবো, সরি বলে তারপরে গিয়েছে যে ভাই কিছু মনে করো না, এরকম হয়তো মাথা গরম হয়ে গেছিলো, আমার লেট হচ্ছিলো, এই জন্য আমি বলে ফেলেছি, কিছু মনে করো না। তো এরকম আরেকটা ঘটনা ঘটেছিল সেম। তো কাস্টমার শেষে আমাকে 10 টাকা এক্সট্রা দিয়েছিল, তিনিও আমাকে এরকম বলেছিল যে তুই বুঝতে পারছিস না হ্যান ত্যান, মানে লোকেশন নিয়ে। তো বলার একটাই অর্থ যে বন্ধুগণ, ক্যারেক্টার এরকম বানাও যে ফোনে যাই হোক সামনে দেখার পরে জানে মানুষ তোমাকে নিজে সে বলে যে আমারই ভুল। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো